আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। এখনকার সংবাদ আয়োজনে আপনাদের সাথে আছি মেহরুন্নেসা তাহমিনা। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। মহান স্বাধীনতা দিবসে বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা, নতুন বাংলাদেশ এগিয়ে নেয়ার অঙ্গীকার। প্রধান উপদেষ্টার ভাষণে নির্বাচন নিয়ে বক্তব্য স্পষ্ট নয় বললেন মির্জা ফখরুল। সংস্কার ও বিচার ছাড়া কাউকে ক্ষমতায় বসানোর চেষ্টা মানবে না এনসিপি। নতুন বাংলাদেশের স্বপ্ন এঁকে চ্যানেল আই প্রাঙ্গণে রং তুলিতে মুক্তিযুদ্ধ উদযাপন, একতাবদ্ধ থেকে এগিয়ে যাওয়ার প্রত্যয়। 21 পদকে ভূষিত বিশিষ্ট সঙ্গীতজ্ঞ ও রবীন্দ্র গবেষক সঞ্জিদা খাতুনের প্রতি সর্বস্তরের শ্রদ্ধা, গুণীজনের মৃত্যুতে সাংস্কৃতিক অঙ্গনের শোক। এবং ঈদের আনন্দ উদযাপনে কুড়িগ্রামে দরিদ্রদের মাঝে ট্রাই ফাউন্ডেশনের খাদ্য সামগ্রী বিতরণ, সহায়তা পেয়ে খুশি এলাকাবাসী। এছাড়াও ডিটুল টাটা বিশেষ সংবাদে যা থাকছে। মহান স্বাধীনতা দিবসে নৌবাহিনীর জাহাজ সর্বসাধারণের জন্য উন্মুক্ত রাখার খবর। Primacy in build. German technology, Bangladesh's first Thermix rod. Salam Steel Thermax. সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার যাচ্ছে বিস্তারিত প্রসঙ্গে। মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে সাভার জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। দিবসটি উপলক্ষে রাষ্ট্রীয়ভাবে নেওয়া হয় বিভিন্ন কর্মসূচি। আলাদা বাণী দিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা। মোস্তফা মল্লিকের রিপোর্ট। লাল সবুজের বাংলাদেশের ৫৫তম মহান স্বাধীনতা দিবস ও গৌরবের জাতীয় দিবস। সূর্য ওঠার আগেই প্রস্তুত সাভার জাতীয় স্মৃতিসৌধ। কয়েক স্তরের নিরাপত্তা বেষ্টনীর মধ্যে ভোর ৫টা ৫৫ স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। ৬টা ১১ পুষ্পস্তবক অর্পণ করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। ১৯৭১-এর মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন প্রধান উপদেষ্টা। এ সময় বিগুলের করুণ সুর বেজে ওঠে। বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর সমন্বয়ে গঠিত চৌকস দল এ সময় অভিবাদন জানায়। পরে স্মৃতিসৌধ প্রাঙ্গণে রাখা দর্শনার্থী বইয়ে সই করেন প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টার পর উপদেষ্টা পরিষদের সদস্য, বীরশ্রেষ্ঠ পরিবার, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও বীর মুক্তিযোদ্ধারা পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর শ্রদ্ধা নিবেদনের জন্য সর্বসাধারণের ঢল নামে সাভার জাতীয় স্মৃতিসৌধে। ১৯৭১ সালের ২৫শে মার্চ মানব সভ্যতার ইতিহাসে এক কলঙ্কিত দিন। ২৬শে মার্চ রাতে প্রথম প্রহরে ঘুমন্ত, নিরস্ত্র, শান্ত বাঙালির উপর নির্বিচারে হত্যাযজ্ঞে মেতে ওঠে পাকিস্তানি হানাদার বাহিনী। তখন থেকেই সশস্ত্র প্রতিরোধ, ৯ মাস যুদ্ধের পর নতুন পতাকা, ৯ মাস যুদ্ধের পর প্রিয় মাতৃভূমি বাংলাদেশ। পর্যবেক্ষকরা বলছেন, স্বাধীনতার এত বছর পরেও এই বাংলাদেশের মানুষ কি পেয়েছে স্বাধীনতার পূর্ণ সুফল? ঢাকার সাভারের জাতীয় স্মৃতিসৌধ থেকে মোস্তফা মল্লিক, চ্যানেল আই। জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান বিএনপি, এনসিপি, এবি পার্টি, জাকের পার্টি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। শ্রদ্ধা জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, এদেশের দ্বিতীয় স্বাধীনতা বলে কিছু নেই। আর এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, সংস্কার ও বিচার ছাড়া কোনো দলকে ক্ষমতায় বসানোর চেষ্টা করলে জনগণ মেনে নেবে না।
বিস্তারিত মইনুল হাসানের রিপোর্টে। জাতির বীর সন্তানদের প্রতি শ্রদ্ধা জানাতে ফুল, ব্যানার, ফেস্টুন নিয়ে জাতীয় স্মৃতিসৌধে যান বিভিন্ন সংগঠন ও রাজনৈতিক দলের নেতারা। এ সময় বৈষম্যহীন দেশ গঠনে সব দলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তারা। যেটি সবচাইতে জরুরি সেটি হচ্ছে জনগণের মনের ভাষাটা বুঝতে পারা। এই মুহূর্তে আমাদের কি করণীয়, আমাদেরকে কি করতে হবে, তাহলেই সবকিছুর উত্তর আমরা পেয়ে যাব। আমাদের আজকে অন্যতম দাবি হলো ৭১-এর ঘাতকদের বিচার করা। যে গণতন্ত্রের জন্য আমাদের মুক্তিযুদ্ধটা এগিয়ে এসেছিল, সেই গণতন্ত্র গত 53-54 বছরে বারবার সেটাকে পদদলিত করা হয়। মুক্তিযুদ্ধ একবারই হয়, একটা দেশ স্বাধীন একবারই হয়। তো সেই ক্ষেত্রে আমাদের ৭১-এর যে ১৬ ডিসেম্বর যে আমরা বিজয় অর্জন করেছি সেটাই আমাদের চূড়ান্ত বিজয়। ২০২৪-এর গণ অভ্যুত্থান, যে গণ অভ্যুত্থানটার সাথে আমরা দেখি ৭১-এর অঙ্গীকার এবং চেতনার একটা মিল আছে। লক্ষ লক্ষ মানুষের রক্তের বিনিময়ে রাষ্ট্র পত্তন করেছে, কিন্তু তাদের স্বপ্ন পুরোপুরি বাস্তবায়ন হয়নি। শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, রাজনৈতিক কারণে দলগুলোর মধ্যে মত পার্থক্য থাকতে পারে, তবে দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আজকে স্বাধীনতা দিবস প্রমাণ করবে দ্বিতীয় স্বাধীনতা বলে বাংলাদেশে কিছু নাই। যারা বলে তারা আজকে স্বাধীনতা দিবসকে একটু খাটো করতে চায়, অর্থাৎ ৭১-এর স্বাধীনতা তাদের কোনো ভূমিকা ছিল না। জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে শ্রদ্ধা জানিয়ে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ৭১ ও ২৪-এর স্বাধীনতা পরস্পর বিরোধী নয়। আমরা চাই একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা বিনির্মাণের মাধ্যমে এবং আমাদের যে শাসন কাঠামো, আমাদের যে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো, সেগুলো আবার সংস্কারের মাধ্যমে পুনর্গঠন করে একটি গণতান্ত্রিক রাষ্ট্র তৈরি করতে, যেখানে মানুষের ন্যায় বিচার নিশ্চিত হবে। নতুন প্রজন্মের জন্য একটি নিরাপদ, সুখী, সুন্দর, উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার প্রত্যাশা সব রাজনৈতিক দলের। স্বাধীনতা দিবস শুধু রাজনৈতিক অর্জনই নয়, এটি আমাদের ভাষা, সংস্কৃতি, অর্থনীতি এবং সমাজের প্রতিটি স্তরে স্বাধীনতার প্রতিফলন। তাই তো এই দিবসটি জাতীয় ঐক্য, দেশপ্রেম এবং আত্মমর্যাদার প্রতীক। জাতীয় স্মৃতিসৌধ থেকে মইনুল হাসান, চ্যানেল আই। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য স্পষ্ট নয়। মহান স্বাধীনতা দিবসে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানিয়ে তিনি আরও বলেন, বিএনপি বারবার নির্বাচনী রোড ম্যাপ দিতে বলছে, কিন্তু এখনও রোড ম্যাপ ঘোষণা হয়নি। নির্বাচন না হলে দেশের সংকট কাটবে না বলেও মন্তব্য করেন তিনি। রাহুল রায় রিপোর্ট। মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে প্রতি বছরই বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানান বিএনপি নেতারা। এবারও সিনিয়র নেতাদের নিয়ে শ্রদ্ধা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার ভাষণের প্রতিক্রিয়া জানান তিনি। আমরা হতাশ হয়েছি যে তার বক্তব্যের মধ্যে তিনি স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বীর মুক্তিযোদ্ধা, বীর উত্তমের নাম একবার উচ্চারণ করেন, অথচ এটাই ছিল ইতিহাস। আমরা আবারও চাই না আওয়ামী লীগ যে ইতিহাস বিকৃত করেছে, এখন আবার সেই ইতিহাস বিকৃত হোক। প্রকৃত সত্যকে উদ্ঘাটিত করে জনগণের যে আকাঙ্ক্ষা একটি গণতান্ত্রিক সরকার, সেই গণতান্ত্রিক সরকারে যত দ্রুত ফিরে যাওয়া যাবে আমাদের সমস্যাগুলো ততই সমাধান হবে বলে আমরা বিশ্বাস করি। নির্বাচনী রোডম্যাপ দেওয়া হয়নি অভিযোগ করে এর সমালোচনাও করেন মির্জা ফখরুল। স্পষ্ট কথা, ডিসেম্বর থেকে জুন 6 মাস, সুতরাং এটা কোনো রোডম্যাপ দেওয়া হয়নি। আমরা বারবার বলে আসছি যে স্পষ্ট রোডম্যাপ এবং দ্রুত নির্বাচন, তা নাহলে যে সংকটগুলো সৃষ্টি হচ্ছে এই সংকটগুলো কাটবে না। জাতিকে রক্ষা করার স্বার্থে, স্বাধীনতার সামগ্রীকে রক্ষা করার স্বার্থে বিএনপি নির্বাচনের কথা বলছে। বিএনপি মহাসচিব বলেন, স্বাধীনতার এত বছর পরও কাঙ্ক্ষিত গণতন্ত্রের জন্য সংগ্রাম চালিয়ে যেতে হচ্ছে, যা দুঃখজনক। তবে বিএনপি সেই সংগ্রাম চালিয়ে যাবে। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মোহাম্মদ খোদা বক্স চৌধুরী এবং পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম মুক্তিযুদ্ধে শহীদ পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা জানান। সকাল ৮টায় রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সে পুলিশ স্মৃতিসৌধে তারা ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এই সময় ডিএমপি কমিশনার ও র্যাব মহাপরিচালক উপস্থিত ছিলেন। শ্রদ্ধা জানানোর সময় পুলিশ সদস্যরা গার্ড অফ অনার প্রদান করেন।
প্রয়োজনীয় সংস্কার, জুলাই হত্যাকাণ্ডের বিচার ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত হলে নির্বাচন চায় জামায়াতে ইসলামী। রাজধানীর পুরানা পল্টনে স্বাধীনতা দিবসের আলোচনায় জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধকে জামায়াতে ইসলামী সব সময় ধারণ করে। জামায়াতে ইসলামীর নেতারা কোনো যুদ্ধাপরাধ করেননি উল্লেখ করে তিনি বলেন, ক্ষমতার জন্য একটি মহল ৭১-এর রাজনৈতিক মীমাংসিত ইস্যু বারবার টেনে এনে দেশকে বিভক্ত করেছে। স্বাধীনতা দিবসের আলোচনায় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান সহ কেন্দ্রীয় ও মহানগরীয় নেতারা বক্তব্য রাখেন। সেই 14, 18, 24-এর মতো হয় তো আমার এই সময় দিতে কোনো লাভ নাই। ফলে টাইম ইজ নট ইম্পর্ট্যান্ট, ইম্পর্ট্যান্ট হচ্ছে ইলেকশনটা নিরপেক্ষ হবে কিনা। তার আগে এই মানবতা বিরোধী অপরাধ যারা করেছে, হাজার হাজার লোককে যারা খুন করেছে, মৃত লাশ আগুনে পুড়িয়ে যারা ছাই করেছে, হেলিকপ্টার থেকে শিশুকে যারা হত্যা করেছে, এই ইতিহাসের বর্বরতম খুনিদেরকে ট্রাইব্যুনালে যে মামলা হয়েছে, বিচার শুরু হয়েছে, এই বিচার দৃশ্যমান হওয়া চাই। বিচার না করে অপরাধীদেরকে আপনি যদি শাস্তি না দিয়ে আপনি নির্বাচনের নামে তাড়াহুড়ো করে পার হয়ে যেতে চান, বলা যায় না আধিপত্যবাদী শক্তিরা কিন্তু এখানে আবার স্পেস খুঁজে নেবে। এক ঝাঁক শিশু শিল্পী দেশবরেণ্য আঁকিয়ে আর বিশিষ্টজনদের সরব উপস্থিতিতে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে চ্যানেল আই প্রাঙ্গণে অনুষ্ঠিত হল রং তুলিতে মুক্তিযুদ্ধ 2025 রঙে রেখায় বাংলাদেশ। দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে নতুন বাংলাদেশের ছবিতে নিজেদের স্বপ্ন তুলে ধরেন শিল্পীরা। সেই সাথে দেশাত্মবোধক গান, কবিতা আর কথামালায় অতিথিরা জানান একতাবদ্ধ থেকে দেশকে সামনে এগিয়ে নেয়ার প্রত্যয়ের কথা। লায়লা নওশিনের রিপোর্ট। সুরসপ্তকের শিল্পীদের কণ্ঠে সুমধুর দেশাত্মবোধক গান আর রংতুলির ছোঁয়ায় স্বাধীন বাংলাদেশ। স্বাধীনতা দিবসের সকালে চ্যানেল আই এর চেতনা চত্বর এভাবেই রঙিন হয়ে উঠল। বিশ্ব সাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক আব্দুল্লাহ আবু সাইদ ও সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকীকে সাথে নিয়ে ঢাকা ব্যাংক পিএলসি রং তুলিতে মুক্তিযুদ্ধ রঙে রেখায় বাংলাদেশ অনুষ্ঠানের উদ্বোধন করেন চ্যানেল আই এর পরিচালনা মণ্ডলীর সদস্যরা। আয়োজনে শিল্পীর কণ্ঠ আর তুলির পাশাপাশি আয়োজক ও অতিথিদের কণ্ঠে ভেসে ওঠে দেশ গড়ার বার্তা। এই মাটি, যে মাটির উপরে দাঁড়িয়ে রয়েছি, এই মাটির উপরে দাঁড়িয়ে থাকতে পারতাম না যদি তারা সেই সময় আমাদের জন্য আত্মহুতি না দিতেন। এই যে লক্ষ লক্ষ মানুষ সেই সময় আত্মহুতি দিয়েছেন, তাদের কিন্তু কখনোই ভোলা যাবে না এবং এই ইতিহাসকে মাথায় রেখে, এই ইতিহাসকে বুকে রেখে আমাদের এগিয়ে যেতে হবে। আজকে নানা ঘাত প্রতিঘাত দেখছি, সেখানে কিন্তু একটি কথা, ঐক্য। আমরা যদি সবকিছু ভুলে, বিভেদ ভুলে আমরা এক হতে পারি, তাহলে কিন্তু বাংলাদেশটা সামনে এগোতে পারবে এবং আমাদের পরবর্তী প্রজন্ম যারা আছে তাদের জন্য কিন্তু একটা বাসযোগ্য বাংলাদেশ যদি রাখতে চাই, তাহলে কিন্তু আমাদের এক হতে হবে, আমাদের হাতগুলোকে এক করতে হবে। গত 25 বছর থেকে এই স্বাধীনতা দিবস, বাংলাদেশ, মুক্তিযুদ্ধ, এই বিষয়গুলোকে তুলে ধরার জন্য চ্যানেল আই অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে জানাতে চাচ্ছে আগামী প্রজন্ম এই অমূল্য প্রাপ্তি, আমাদের শ্রেষ্ঠ প্রাপ্তি জাতির, তা আমরা যেন ভুলে না যাই, আমরা যেন একে ধারণ করে আগামী দিনগুলোতে বাংলাদেশকে গড়ে তুলতে পারি। প্রথমবার 1971 সালে পুরো জাতি ঐক্যবদ্ধ হয়েছিল বলে একটা সাম্য সমতার বাংলাদেশ পাওয়ার জন্য যুদ্ধ করেছিল। আজকের এই দিনে চ্যানেল আই এর রং তুলিতে মুক্তিযুদ্ধে যে আমাদের নেক্সট জেনারেশনের কাছে যে আমরা মুক্তিযুদ্ধের ইতিহাসটা নিয়ে আসছি, আই এম ভেরি হ্যাপি টু বি পার্ট অফ ইট। কারণ আমার কাছে মনে হয় যে একটা দেশের সঠিক ইতিহাস সবার জানা প্রয়োজন। বিশিষ্ট অভিনয়শিল্পী আফজাল হোসেনের প্রশ্নে স্বাধীনতা আর দেশপ্রেম নিয়ে নিজেদের ভাবনার কথা জানান অতিথিরা। দেশপ্রেম মানে কিন্তু কোনো অবাস্তব বায়বীয় স্বপ্নের বেলুনের পেছনে পেছনে ছোটা নয়। দেশপ্রেম মানে হচ্ছে দেশের জন্য আমি যা দেব সেইটা হলো দেশপ্রেম। কেমন আমাকে অনেক সময় বলে যে তুমি তোর স্বপ্ন করো, তো আমরা স্বপ্ন দেখলেই কি হবে? আমি তাদেরকে সবসময় বলার চেষ্টা করি,
আমরা কি স্বপ্ন দেখি সেটা স্বপ্ন নয়, আমরা ওই স্বপ্নটার জন্য যা করি সেইটা হলো স্বপ্ন। আগামী 5 বছরে আমরা কালচার ইন্ডাস্ট্রি থেকে কি অ্যাচিভ করতে চাই, এটা নাম্বার থাকবে এবং এটা অ্যাচিভেবল জিনিসপত্র থাকবে। এই জিনিসটা আসলে আমরা করতে পারছি না, যেহেতু এটা একটা আমব্রেলার নিচে নাই। আমরা থাকা অবস্থায় যদি পারি এই চেঞ্জটা করব, না পারলে পরবর্তীতে যারা ইলেক্টেড গভর্নমেন্ট আসবেন আমরা ব্লু প্রিন্টে দিয়ে যাব। আমরা আশা করব তারা এই কাজটা করবেন, যেটা হোল কালচারাল ইন্ডাস্ট্রি একটা আমব্রেলার নিচে থাকে। রং করা ওই চামড়ায় যত আবরণ খুলে নাও। প্রতিষ্ঠিত শিল্পীদের পাশাপাশি শিশুদের আঁকা ছবিতে উচ্চারিত হয় স্বাধীনতার শপথ। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হয় চ্যানেল আই এর পর্দায়। মহাবিশ্বের মহাকাশ চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি। লায়লা নওশিন, চ্যানেল আই, ঢাকা। নিহত মুক্তিযোদ্ধাদের অসহায় ও আর্থিকভাবে অসচ্ছল পরিবারের সদস্যদের যথাযথ ভাতা ও সহায়তা দেওয়ার দাবি জানিয়েছেন ঢাকা জেলার মুক্তিযোদ্ধারা। ঢাকা জেলার প্রশাসনের উদ্যোগে আয়োজিত সংবর্ধনায় মুক্তিযোদ্ধারা বলেন, তালিকা থেকে ভুয়া মুক্তিযোদ্ধাদের দ্রুত বাদ দিতে হবে। মাসুর শাকিলের রিপোর্ট। ঢাকা জেলা প্রশাসন কার্যালয়ে ঢাকার মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে মুক্তিযোদ্ধারা দাবি করেন, সরকারি তালিকায় থাকা ভুয়া মুক্তিযোদ্ধাদের দ্রুত বাদ দিতে হবে। মুক্তিযোদ্ধাদের সুরক্ষায় আইন করারও দাবি তাদের। আজকে আমাদের দেশ অনেক দেশের থেকে উন্নত এবং এটাকে অব্যাহত রাখার জন্য ধর্ম নির্বিশেষে বাঙালিত্বের সময় আমরা যে বাঙালি হয়েছিলাম এই সত্যি কিন্তু আমরা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলাম। আমরা মুক্তিযুদ্ধের পক্ষ থেকে এখনই উপযুক্ত সময় সংবিধানে মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাদেরকে লিপিবদ্ধ করুন। ধনী দরিদ্র যাই হোক, যে সমস্ত মহিলারা বিধবা তাদের কষ্ট আছে, তারা যাতে আমাদের মতো সুযোগ সুবিধা ফিরে পায় সেই জন্য জেলা প্রশাসক মহোদয়ের মাধ্যমে আমি দাবি জানাচ্ছি। ঢাকা জেলা প্রশাসক বলেন, মুক্তিযোদ্ধারা স্বাধীন বাংলাদেশের মাথার তাজ, তাদের যথাযথ সম্মান ও সহায়তা করা সবার দায়িত্ব। আমাদের বিভিন্ন বীর মুক্তিযোদ্ধাগণ কিন্তু আস্তে আস্তে যারা মৃত্যুবরণ করছেন, ইন্তেকাল করছেন, হয়তো এমন এক সময় আমাদের সামনে আসবে যখন আমাদের এই ধরনের একটা সংবর্ধনা অনুষ্ঠান করা জীবিত মুক্তিযোদ্ধাদের নিয়ে সম্ভব হবে না। অনুষ্ঠানে ঢাকা জেলার 200 মুক্তিযোদ্ধাকে সম্মাননা ও উপহার প্রদান করা হয়। মাসরুর শাকিল, চ্যানেল আই, ঢাকা। 4 দিনের সফরে চীনে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। বাংলাদেশ সময় বিকেল 4:15 চীনের হাইনান প্রদেশে পৌঁছান তিনি। এর আগে দুপুর 1টায় চায়না সাউদার্নের একটি বিশেষ ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চীনের উদ্দেশ্যে যাত্রা করেন তিনি। বিমানবন্দরে প্রধান উপদেষ্টাকে উপদেষ্টা পরিষদের সদস্য, 3 বাহিনী প্রধান এবং সরকারের উচ্চ পদস্থ কর্মকর্তারা বিদায় জানান। সফরে চীনা প্রেসিডেন্টের সাথে বৈঠক সহ দ্বিপাক্ষিক গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত হওয়ার কথা রয়েছে। পেকিং বিশ্ববিদ্যালয়ে বক্তব্য রাখবেন শান্তিতে নোবেল বিজয়ী অধ্যাপক মোহাম্মদ ইউনূস। বিশ্ববিদ্যালয়টি অধ্যাপক ইউনূসকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রিও প্রদান করবে। এবারের চীন সফরে বড় বড় শিল্প উদ্যোক্তাদের সাথে বৈঠক করে তাদের বাংলাদেশে বিনিয়োগের প্রস্তাব দেবেন প্রধান উপদেষ্টা। সাংস্কৃতিক অঙ্গনের অগ্রণী ব্যক্তিত্ব, সংগঠক, সঙ্গীতজ্ঞ ও ছায়ানটের সভাপতি প্রয়াত সঞ্জিদা খাতুনের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন সংস্কৃতি কর্মী ও সাধারণ মানুষ। তারা বলেছেন, সঞ্জিদা খাতুন বাংলাদেশ ও বাঙালি সংস্কৃতির বিকাশ এবং পরিচর্যায় রেখে গেছেন অসামান্য অবদান, যা বহমান থাকবে সুদীর্ঘকাল। পরাগ আজিমের রিপোর্ট। প্রয়াত সঞ্জিদা খাতুন ছিলেন ছায়ানটের অন্যতম প্রতিষ্ঠাতা ও পরবর্তীতে সভাপতি। তারই হাতে গড়া ধানমন্ডির ছায়ানট সংস্কৃতি ভবনে দুপুর 12টার দিকে মরদেহ আনা হয়। সেখানে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সংস্কৃতি কর্মীরা। বাঙালির যে সংস্কৃতি সেটা ঘরে ঘরে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে যিনি বিশাল কাজ করে গেছেন তিনি আমাদের প্রিয় সঞ্জিদা খাতুন। তার মূল ভাবনাটি ছিল আমাদের এই যে সমাজে যে অরাজকতা, সমাজে যা ঘটছে সেই নিয়ে তিনি বরাবর খুব দুশ্চিন্তায় থাকতেন। তিনি সবসময় আদর্শের প্রতি অনুগত ছিলেন, বিন্দুমাত্র তিনি তার সঙ্গে আপোষ করেননি। সুতরাং তার আদর্শকে ধারণ করে যারা তার সাহচর্যে এসেছেন তারা যদি এগিয়ে যেতে পারেন তাহলে তার চিরজীবনের যে সাধনা সেটা তার সার্থক হবে। তো সবার কাছে বিনয়ের সঙ্গে বলবো যে সঞ্জিদার যে অ্যাচিভমেন্ট সেটা যেন সবাই ধরে রাখে।
পরে সঞ্জিদা খাতুনের মরদেহ নেওয়া হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে। সেখানে বাংলা বিভাগের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয় দীর্ঘদিনের এই অধ্যাপিকার প্রতি। এরপর মরদেহ নিয়ে যাওয়া হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখানে শ্রদ্ধা জানান সব স্তরের মানুষ। সব মিলে একজন মানুষ এবং যৌথভাবে মানবিকতার সৃষ্টির যে অর্জন, সেই অর্জনের অন্যতম মানুষ ছিলেন সঞ্জিদা আপা। তার মৃত্যুর মাধ্যমে যে গ্যাপটি তৈরি হয়েছে এটি অনেক অর্থেই অপূরণীয়। এটা একটি ভালো ঐতিহ্য তিনি রেখে গেছেন উচ্চবিত্ত মানুষ হিসেবে, এবং তার এই ধারা তার ছাত্রছাত্রীদের মাধ্যমে, তার গুণগ্রাহীদের মাধ্যমে অক্ষুণ্ণ থাকবে। সঞ্জিদা খাতুনের প্রতি শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে শোক বইয়ে স্বাক্ষর করেন অনেকে। পরাগ আজিম, চ্যানেল আই, ঢাকা। ঈদের খুশি ভাগাভাগি করে নিতে প্রতি বছরের ধারাবাহিকতায় এবারও কুড়িগ্রামে কর্মহীন, অসহায় ও দরিদ্র মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে ট্রাই ফাউন্ডেশন। ঈদের আগেই এই ধরনের সহায়তা পেয়ে সন্তুষ্ট এলাকাবাসী। কুড়িগ্রাম প্রতিনিধি শ্যামল ভৌমিকের তথ্য, ভিডিওচিত্রে আল মুকসিদের রিপোর্ট। দেশের সর্ব উত্তরের জেলা কুড়িগ্রাম এলাকার অনেক মানুষ দরিদ্র সীমার নিচে বাস করেন। ঈদের সময়ও তারা খাদ্য সামগ্রীর আশায় বিত্তবানদের কাছে ছোটাছুটি করেন। গত 2 দশকের ধারাবাহিকতায় ঈদের খুশি ভাগাভাগি করে নিতে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে ট্রাই ফাউন্ডেশনের সদস্যরা। কুড়িগ্রাম প্রেস ক্লাব চত্বরে জেলা শহরের বিভিন্ন বস্তি ও চর এলাকার 200-রও বেশি সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এসব খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, আলু সহ নানা ধরনের ঈদ সামগ্রী। এসব খাদ্য সামগ্রী পেয়ে খুশি তারা। চাল, ডাল, পালং, এই এটা দিয়ে আমার বাচ্চা বাঁচবে। আমাদের গরিব দেশের জন্য রমজান মাসে দান করতে আরো ভালো থাকুক, ভালো খাই। চাল, ডাল পেলে চাল পাইতে অনেক খারাপ, আমার জন্য অনেক উপকার। ট্রাই ফাউন্ডেশনের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে স্থানীয় সুধীজনরা। ঈদে সাধারণ মানুষের ঈদ আনন্দ ভাগাভাগি করার জন্য যে উদ্যোগটি গ্রহণ করেছে এটা অত্যন্ত সাধুবাদ জানাই। ট্রাই ফাউন্ডেশন আজকে ঈদের খুশি ভাগাভাগি করছে, এটি আসলে সত্যি তাদের প্রশংসাযোগ্য কাজ। ট্রাই ফাউন্ডেশন কয়েক মাস আগেও যেহেতু দিয়েছিল আমাদের দুস্থ মানুষের জন্য, এখনও দিচ্ছে, এবং এই ধারা যেন সর্বত্র চলমান থাকে। দুস্থ মানুষের জন্য যে সহায়তা করছে এটা কুড়িগ্রাম প্রেস ক্লাবের পক্ষ থেকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। ট্রাই ফাউন্ডেশনকে ধন্যবাদ জানাই যে গ্রীষ্ম, বর্ষা সব সময় আসলে তাদের আমরা দেখেছি যে মানুষের পাশে দাঁড়ানো। ট্রাই ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে শীত, বন্যা সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ ও ঈদের সময় সুবিধাবঞ্চিত মানুষের পাশে রয়েছে। আমরা আশা করি শুধু ট্রাই ফাউন্ডেশন না, বাংলাদেশের বিভিন্ন সংস্থা এবং যারা ধনবান ব্যক্তি তারা এই দুস্থ মানুষগুলোর পাশে বিভিন্ন পর্বণে এগিয়ে আসে, এবং ট্রাই ফাউন্ডেশনও তাদের যে সহায়তার হাত সেটা যেন অব্যাহত রাখে। সরকারের পাশাপাশি ট্রাই ফাউন্ডেশনের মতো অন্যান্য স্বেচ্ছাসেবী সংগঠন ও সামর্থ্যবান ব্যক্তিবর্গ এগিয়ে আসলে দরিদ্র ও কর্মহীন মানুষের কষ্ট অনেকাংশে লাঘব হবে। সকলেই ঈদের খুশি ভাগাভাগি করে নিতে পারবে। আল মুকসিদ, চ্যানেল আই। সংবাদের এই পর্যায়ে আমরা নিচ্ছি একটা বিরতি, এবং বিরতির পর যা থাকছে। স্বাগত জানাচ্ছি আরো একবার চ্যানেল আই সংবাদে। স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। উপাচার্য অধ্যাপক ডক্টর ABM ওবায়দুল ইসলামের নেতৃত্বে বুধবার সকালে উপাচার্য অধ্যাপক ডক্টর সাইদ ফেরদৌস, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন। মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাদের আত্মত্যাগের চেতনা অমর রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়। রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযথ মর্যাদায় উদযাপন করা হয়েছে। রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর SM হাসান তালুকদারের সার্বিক দিক নির্দেশনায় সকালে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী একাডেমিক ভবন 3-এ জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের সূচনা হয়। এরপর 1971 সালে মহান মুক্তিযুদ্ধ ও 2024-এর জুলাইয়ে শহীদদের স্মরণে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন আয়োজকরা। রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর সুমন কান্তি বড়ুয়া, ট্রেজারার প্রফেসর ডক্টর ফিরোজ আহমদ, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, শিক্ষক মণ্ডলী, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা অনুষ্ঠানে অংশ নেন। আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
গাজায় গত এক সপ্তাহে ইসরায়েলি হামলায় 830 ফিলিস্তিনি নিহত হয়েছে, আহত হয়েছে 1787 জন। এছাড়া গত 24 ঘন্টায় ইসরায়েলি হামলায় 39 ফিলিস্তিনি নিহত হয়েছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। সিরিয়ায় ইসরায়েলি সেনাদের অব্যাহত বোমা হামলায় 6 জন নিহত হয়েছে। এই হামলার নিন্দা জানিয়েছে কাতার ও সৌদি আরব। এদিকে ইয়েমেনে বোমা হামলা অব্যাহত রেখেছে সিরিয়া। এবারে রয়েছে আইস্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। বিনোদনের স্মার্ট দুনিয়া ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিন। এই প্ল্যাটফর্মে চলচ্চিত্র আগন্তুক স্ট্রিমিং হচ্ছে। পূজা চেরি অভিনীত সিনেমাটি পরিচালনা করেছেন সুমন ধর, যেখানে অভিনয় করেছেন শ্যামল মাওলা, মিলি বাশার, শিখা খান মৌ, হিল্লোল রায়, আনোয়ার শাহিন সহ অনেকে। আইস্ক্রিন সাবস্ক্রাইব করে সিনেমাটি উপভোগ করতে পারবেন দর্শক। নিটুল টাটা, বিশেষ সংবাদ। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সদরঘাটের 24 নম্বর পল্টনে নৌবাহিনীর জাহাজ বা নৌজা চিত্রা সর্বসাধারণের পরিদর্শনের জন্য দুপুর 12টা থেকে বিকেল 4টা পর্যন্ত উন্মুক্ত রাখা হয়। জাহাজ পরিদর্শনের পাশাপাশি নৌবাহিনীর বিভিন্ন কার্যক্রম সম্পর্কে জানতে পেরেছেন সাধারণ মানুষ। এবারে রয়েছে কৃষি সংবাদ। উন্নত জাত ও উচ্চ ফলনশীল বীজ ব্যবহার, অনুকূল আবহাওয়া এবং সঠিক পরিচর্যার ফলে শেরপুরে এবার আলুর ভালো ফলন হয়েছে। গত বছর ভালো দাম পাওয়ায় এবার উৎপাদন লক্ষ্যমাত্রাও ছাড়িয়ে গেছে। তবে হিমাগারের জায়গা স্বল্পতার কারণে আলু সংরক্ষণ নিয়ে বিপাকে পড়েছেন চাষিরা। প্রকৃতি সংবাদ। মুসলিম স্থাপত্যের অনন্য নিদর্শন চাঁদপুরের ঐতিহ্যবাহী হাজীগঞ্জ বড় মসজিদ। মসজিদটিতে স্থাপত্য শিল্পের যে নির্মাণ শৈলী দেয়া হয়েছে তা যেন স্থাপত্য শিল্পেরই বিশুদ্ধ ব্যাকরণ। দৃষ্টিনন্দন মসজিদটি দেখতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসেন হাজারো ধর্মপ্রাণ মুসল্লি ও পর্যটকরা। পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। আরেক দফা বেড়ে স্বর্ণের দাম এখন দেশের ইতিহাসে সর্বোচ্চ। এ দফায় ভরি প্রতি দাম বেড়েছে 1154 টাকা। এতে ভালো মানের 22 ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দাঁড়াবে 1,56,099 টাকা। বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস সংবাদ বিজ্ঞপ্তিতে স্বর্ণের দাম বৃদ্ধির কথা জানিয়েছে। সংবাদের এই পর্যায়ে আমরা নিচ্ছি আরো একটা বিরতি এবং বিরতির পর খেলার খবরে যা থাকছে। স্বাগত জানাচ্ছি আরো একবার চ্যানেল আই সংবাদে। সমাজে বিভাজন বাড়লে গণতন্ত্র মজবুত হয় না বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডাক্তার বিধান রঞ্জন রায় পোদ্দার। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ঢাকার মিরপুরে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আয়োজনে প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটে আলোচনা সভায় তিনি এই কথা বলেন। প্রাথমিক ও গণশিক্ষা সচিব আবু তাহের মোহাম্মদ মাসুদ রানা সহ সংশ্লিষ্টরা আলোচনায় অংশ নেন। তারা বলেন, শুধু ব্যক্তির সুবিধা ও স্বার্থে নয়, রাষ্ট্র টিকে থাকলে আপামর জনগণ ভালো থাকবে। তাই স্বাধীনতার চেতনায় উজ্জীবিত হয়ে শিক্ষকদের সময় মতো অফিসে আসা ও যত্ন নিয়ে শিক্ষার্থীদের পাঠদানের আহ্বান জানান উপদেষ্টা এবং সচিব। কানাডার টরন্টোতে 25শে মার্চকে গণহত্যা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতির দাবি করে প্রতিবাদ সমাবেশ করেছেন প্রবাসী বাংলাদেশিরা। কনকনে শীতের মধ্যেও দেশপ্রেমিক বাংলাদেশিরা 25শে মার্চ গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতির দাবি করে বক্তৃতা করেন।
টরন্টো ফিল্ম ফোরামের আয়োজনে মনীষ রফিকের সঞ্চালনায় সমাবেশে বক্তৃতা করেন মুক্তিযোদ্ধা রনি প্রেন্টিস রায়, নিরঞ্জন সরকার বাচ্চু ও সাধন সরকার। সমাবেশে শিল্পী মৈত্রী দেবীর নেতৃত্বে সমবেত জাতীয় সঙ্গীত পরিবেশন করেন প্রবাসী বাংলাদেশিরা। এবারে রয়েছে খেলার খবর। মহান স্বাধীনতা দিবসে বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা, নতুন বাংলাদেশ এগিয়ে নেয়ার অঙ্গীকার। প্রধান উপদেষ্টার ভাষণে নির্বাচন নিয়ে বক্তব্য স্পষ্ট নয় বললেন মির্জা ফখরুল। সংস্কার ও বিচার ছাড়া কাউকে ক্ষমতায় বসানোর চেষ্টা মানবে না এনসিপি। নতুন বাংলাদেশের স্বপ্ন এঁকে চ্যানেল আই প্রাঙ্গণে রংতুলিতে মুক্তিযুদ্ধ উদযাপন, একতাবদ্ধ থেকে এগিয়ে যাওয়ার প্রত্যয়। 21শে পদকে ভূষিত বিশিষ্ট সঙ্গীতজ্ঞ ও রবীন্দ্র গবেষক সঞ্জিদা খাতুনের প্রতি সর্বস্তরের শ্রদ্ধা, গুণীজনের মৃত্যুতে সাংস্কৃতিক অঙ্গনে শোক। এবং ঈদের আনন্দ উদযাপনে কুড়িগ্রামের দরিদ্রদের মাঝে ট্রাই ফাউন্ডেশনের খাদ্য সামগ্রী বিতরণ, সহায়তা পেয়ে খুশি এলাকাবাসী। প্রিয় দর্শক, চ্যানেলের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। এই সঙ্গে শেষ করছি আমাদের এখনকার সংবাদ আয়োজন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য।